আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিসপি চিলি বেবিকর্ন রেসিপি। তো চলুন বেশি দেরি না করে আজকের রান্নাটা তৈরি করে নিই। এখানে 4টে বেবিকর্ন নিয়েছি। বেবিকর্নগুলো 2 ভাগ করে কেটে নিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। তো একটা বেবিকর্নে আমার 4টে হয়েছে। বেবিকর্নগুলো অনেক বেশি মোটা না, যদি আপনাদের কাছে মোটা হয়ে থাকে তাহলে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। এখন আমি লবণ দিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, এরপর আমি দিয়ে দিব কর্নফ্লোর 1.5 চামচ। কর্নফ্লোর না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে ময়দার একটু টেস্টটা অন্যরকম হবে। 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণে কর্নফ্লোরগুলো খুব ভালোভাবে কোট করে নেওয়া যাবে। অনেক বেশি শুকনো হয়ে থাকলে অল্প একটু পানিও ব্যবহার করতে পারেন। বেবিকর্নগুলো খুব ভালোভাবে কোট করে নিয়েছি, দেখলে বুঝতে পারবেন। এখন আমি নিয়ে চলে যাব চুলায় ভাজার জন্য। চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন বেবিকর্নগুলো দিয়ে ভেজে নিব। বেবিকর্নগুলো আমি মিডিয়াম টু হাই আঁচে ভেজে নিচ্ছি। বেবিকর্নগুলো লাল করে ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সময় নিয়ে। তো বেবিকর্নগুলো দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে লাল হতে শুরু করেছে। তো এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি। বেবিকর্নগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। বেবিকর্নগুলো যদি ক্রিস্পি না হয়ে থাকে তাহলে 2 বার তেলে ভেজে নিলেই হয়ে যাবে। চুলায় কড়াই বসিয়ে 3 চামচ তেল দিয়ে নিয়েছি। এখন আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে সফট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। এখানে আপনারা চাইলে আদা রসুন কুচি দিতে পারেন। আদা রসুন এবং পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, আর এটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়া হয়েছে। এখন আমি 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটোর সস, চিলি সস দিচ্ছি 1 চামচ, গ্রিন চিলি সস দিচ্ছি 1 চামচ। এটার বদলে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। একদমই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, কারণ সসগুলোতে লবণ আছে, তাই আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। মশলাগুলোকে 1 মিনিট আমি এভাবে ভেজে নিব। মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। ক্রিসপি চিলি বেবিকর্ন এইভাবে রেখেও খেতে পারেন, তবে একটু গ্রেভি করার জন্য 125 গ্রাম পানিতে 1/2 চামচ আমি কর্নফ্লোর ঘুলে নিয়েছি। আর এটা দেওয়ার পর গ্রেভিটা অনেক ঘন হয়ে যাবে। এইভাবে 1 থেকে 2 মিনিট রান্না করে নিব। এখানে কর্নফ্লোরের বদলে শুধুমাত্র পানি ব্যবহার করতে পারেন, তবে গ্রেভিটা অতটা ঘন হবে না। চিলি বেবিকর্ন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন চুলার জাল অফ করে নামিয়ে নিচ্ছি। আজকের ক্রিসপি চিলি বেবিকর্ন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।